আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আরেকটি পর্বে। আজকের পর্বে তৈরি করছি মুখরোচক ভর্তা চিংড়ি মাছ দিয়ে। স্বাদে অতুলনীয় আর খেতে খুবই সুস্বাদু চিংড়ি মাছের ভর্তার এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতন রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি, আর এখানে একটা মাঝারি সাইজের আলু ফালি করে দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু চিংড়ি মাছ। এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি লবণ, হলুদ আর মরিচ দিয়ে একটু মাখিয়ে এখন একটু ভেজে নিব আলুটার সাথে। আলু আর চিংড়ি মাছ দিয়ে আজকের এই ভর্তাটা তৈরি করব। স্বাদে কোনো হেরফের হবে না, আর খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই মজা, খুব ঝটপটে তৈরি করা যায় এই ভর্তার রেসিপিটি। এখন আমি সব কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর যেহেতু আলুগুলো ফালি করে দিয়েছি খুব তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর চিংড়ি মাছগুলো আমি ভেজে নিব। একসাথে আমি ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন। সব কিছু একটু ভালো করে ভেজে নিয়ে আর এদিকে আমি এখন অপেক্ষা করব যাতে আমার আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু আলুগুলো আমি কেটে দিয়েছি, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু পেঁয়াজটা এরকম ভেজে নিলে পেঁয়াজটা খেতে খুবই মজা লাগে। আপনারা এভাবে একবার করে দেখবেন। আমি এটা নিয়েছি। এখন আমি আলুগুলো একটু উল্টে পাল্টে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর এখানে আমি চিংড়ি মাছের সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে পেঁয়াজের কালারটা, সেই পর্যায়ে আমি নামিয়ে নিব। এখন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর আমি কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গিয়েছে, চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে ফেলবো, এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন পড়বে না। সবগুলো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমার কিন্তু উঠানো হয়ে গিয়েছে। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ 3টা, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে আছে আলু আর চিংড়ি মাছ ভাজাটা। আমি এখন কাঁচামরিচের মধ্যে লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী, দিয়ে ভালো করে একটু কাঁচামরিচটাকে কষলিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পানি বের হবে। যখন পানি বের হবে তখন আমি এই পেঁয়াজটা দিয়ে আর একটু ভালো করে কষলিয়ে নিব। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কষলিয়ে নেবেন। আমার কিন্তু কষলানো শেষ হয়ে গিয়েছে। এটাকে এখন আমি একটা সাইডে রেখে আলুটা নিয়ে নিচ্ছি। আলুটা যেহেতু আমি আগেই ভেজে নিয়েছিলাম, তাই আলুটা কষলাতে খুব সুবিধা হবে, আর খুব তাড়াতাড়ি কষলানো হয়ে যায়, দেখে হয়তোবা আপনারা বুঝতে পারছেন। এখন আমি নিয়ে নিয়েছি চিংড়ি ভাজি করে রেখেছিলাম যে চিংড়ি মাছটা। আপনারা চাইলে এই পর্যায়ে আস্ত করেও চিংড়ি মাছটা ভর্তা করে নিতে পারেন, কিন্তু মাঝখানে একটু আমি ভেঙে দিচ্ছি, এতে করে খেতে খুবই মজা লাগবে যখন দাঁতের নিচে পড়বে চিংড়ি মাছটা। আর এই ভর্তাটা খুব সহজভাবে তৈরি করা যায়, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। আমার কিন্তু চিংড়ি মাছটা কষলানো শেষ। আমি এখন পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে পাটায় বেটে নিতে পারেন, কিন্তু হাতে মাখার ভর্তার মজাই আলাদা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি সরিষার তেল, আর এখন এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতা কুচিটা যত বেশি দিবেন এটার টেস্ট তত বেড়ে যাবে। আমার কিন্তু মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমার চিংড়ি মাছের ভর্তাটা কত লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। এখন আমি একটা প্লেটে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমার হাতে মাখা চিংড়ি মাছের ভর্তাটা। তাও আবার আলু দিয়ে তৈরি করেছি। আপনারা আলু যদি না দিতে চান এটা স্কিপ করতে পারেন। চিংড়ি মাছের ভর্তা এমনিতেই খেতে খুবই টেস্ট হয় আর খুবই মজা হয়। এখন আমি একটা প্লেটে আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি চিংড়ি মাছের ভর্তাটা কেমন হয়েছে। হাতে মেখে চিংড়ি মাছের ভর্তাটা তৈরি করেছি, আশা করি আপনাদের সবার পছন্দ হবে। চিংড়ি মাছের এই ভর্তাটা এত লোভনীয় হয় যে আপনার মাংসকেও হার মানাবে। এটা দিয়ে ভাত খেতে পারবেন 2 প্লেট। আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি হাতে মেখে চিংড়ি মাছের ভর্তার রেসিপিটি। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।